অভিযোগ দিয়ে বলেন নাই, কিন্তু নাহিদ ইসলাম কিছু সুনির্দিষ্ট অভিযোগ করলেন যে এই উপদেষ্টারা নানা রকম মানে আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তারপরে নানা ধরনের কাজকর্ম করেছেন এবং অনেকের সঙ্গে লিয়াজও করছেন বিভিন্ন পলিটিক্যাল লিডারদের সঙ্গে যারা আগামীতে ক্ষমতায় আসতে পারে তাদের সঙ্গে। তো এগুলো যখন নাহিদ ইসলাম যখন বলেন তখন কিন্তু এটাকে গুরুত্ব দিতে হয়, কারণ ওনারা তো ওনাদেরই সহকর্মী, ওনাদের জীবনযাপন, চিন্তা ভাবনা, কথাবার্তা এগুলো সব তো উনি দেখে এসেছেন, উনি নিজেও ওগুলি অভ্যস্ত ছিলেন। তখন মনে হয় যে ঘটনা কিছু ঘটতেছে যেমন কিছু যা নাকি তারা পরবর্তী সময়ে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে পারবে না, এরকম একটা ঘটনা কিন্তু তাদের মধ্যে হয়েছে। এবং আমরা তো দেখেছি যে 1/11-এর সময় তো এই মঈনুদ্দিন বলেন, ফখরুদ্দিন বলেন অথবা মাসুদউদ্দিন চৌধুরী বলেন, তারা তো সেফ এক্সিট পেয়েছেন, নানাভাবে মানে সুযোগ সুবিধা পেয়ে দেশ থেকে বেরিয়ে যেতে পেরেছেন এবং পরে তো আর আসতেও পারেন না, আসেও না। মাসুদউদ্দিন অবশ্য আসছিলেন, তারপরে এখন নানাভাবে আছেন। তো সেফ এক্সিটের প্রয়োজন হয় আসলে, শেখ হাসিনা সেফ এক্সিট ছিল না বলেই তো ওনাকে পালাইতে হয়েছে, তাই না? তো এটা আবার সেফ এক্সিট বলবেন কিনা যাই না, বলতেও পারেন, কারণ তাদের হেলিকপ্টারের ওখানে পৌঁছায় দেওয়া হয়েছে। অবশ্যই সেফ এক্সিট। হ্যাঁ সেফ এক্সিট না, ওই তো আসতে পারছেন পাবলিকের পাড়া খেয়ে মারা যেত। আচ্ছা, ও মারা যেত, মৃত্যুর হাত থেকে বাঁচাই দিছে। তো যাই হোক, এই জন্য হয়তো কোনোদিন বিচার হতে পারে কে বাঁচাই দিল। তো আমি এইগুলি বলছি আর কি, যে মানুষ আসলে অভিযুক্ত তো হচ্ছেন। তো এখন যারা আছেন তাদের কাছে কিন্তু অনেকের অনেক রকম প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাগুলি মানুষের তারা মেটাতে পারে নাই, অযোগ্যতার কারণেই হোক অথবা নানা ধরনের মানে আপনার দুর্নীতিপরায়ণ মনোভাবের কারণেই হোক অথবা ক্ষমতার অপব্যবহার করার মানসিকতার কারণে হোক, তারা তো মেটাতে পারে নাই। নাহিদ ইসলাম যখন কথাগুলি বলেন তখন না উনি সুকৌশলে ওনার যে দুই সহকর্মী ওখানে আছেন তাদেরকে বাঁচিয়ে বলেন। আমি তো মনে করি যে সেফ এক্সিট যদি তালিকা করে 1 নম্বর তো তার সহকর্মী আসিফ মাহমুদ থাকবে। কেন? এই লোকটা যেখানে হাত দিছে, যেখানে উনি বিতর্কে ছাড়া কোনো কাজ করতে পারে না। ধরেন আপনার এই যে সর্বশেষ আমরা পাপন সাহেবকে নিয়ে কত হাসাহাসি করছে না, এই নিয়ে ক্রিকেট বোর্ড নিয়ে কত পাপন সাহেব হাসি কত কিছু করছে, তখনও কিন্তু এরকম হয় নাই যে একটা বিরাট একটা অংশ তারা নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করতেছে এবং যারা প্রত্যাহার করছে এরা কিন্তু এলেবেলে কোনো লোক না কিন্তু। তো কেন আজকে দেখলাম বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল সাহেব, আমিনুল যে আগে জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিল, উনি তো সরাসরি বললেন যে এই উপদেশটা ওই ভোটারদের ডেকে এনে ধমকাইছে, এইগুলো যদি না জিতে তাহলে হবে না। তো বাবা তুমি আসছো হলো গিয়া মানে 6 মাসের জন্য, আর আছে মেয়াদ আছে আর 5 মাস, তোমার এখনো এই সমস্ত কিছু তুমি দূর করতে পারো না। মানে স্বভাবগতভাবে উনি বিতর্ক তৈরি করার জন্য একজন পটু ব্যক্তি। এলজিআইডি মিনিস্ট্রি পাইছে, পাওয়ার পর মানে উনি ওনার থানায় যে পরিমাণ বরাদ্দ নিয়েছেন এর অর্ধেক বরাদ্দ দেশের অন্তত পক্ষে 10টা জেলায় উনি মানে পাবেন না। অনেক জেলা আছে যেটাকে 14 কোটি 15 কোটি টাকা গেছে, ওখানে 230 কোটি নিয়েছেন ওনার একমাত্র একটা থানার জন্যই, একটা উপজেলার জন্যই। তো এই যে বিষয়গুলো এই বিতর্কগুলো করতেছেন, তারপরে তো ওই যে হাঁস, নীলা মার্কেট, ওয়েস্টিন কত কিছু তো আমরা সব শুনলাম। উনি যখন এটা জবাব দিতে যান তখন আরও প্যাঁচ খেয়ে যায়। তারপরে আপনার ঢাকা দক্ষিণের মেয়র, ও তো সামান্য হাঁস, এটা নিয়ে কথা বলেন, ও তো আর কারো ছাগল খায় নাই। যেটা ছাগল যারা খাইছে তারা তো খাইছে একটা অন্য হিসাব। তো আমি এগুলি বলি যে এই যে বিতর্কগুলো এদের থেকে বাঁচার জন্য কিন্তু এদের সেফ এক্সিটের দরকার হবে রে ভাই। সেটা কি ধরনের হতে পারে? এই যে যারা ক্ষমতা আগামীতে আসবে তাদের সঙ্গে লাইন দিবে, যারা ধরেন আগামীতে আমি যদি ধরে নিই বিএনপি ক্ষমতা আসবে তাহলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে লাইন দেবে, ভাই আমাকে সেভ করবেন। কিন্তু যেমন আগে যারা ছিল বিনিময়ে কি পাবেন? বিনিময়ে কিছু লেনদেন তো আছে। আচ্ছা আপনি আমাকে বলেন, আগে যারা ছিল এই আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের অনেক মন্ত্রী কি এই সরকারের অনেক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ মেনটেন করে তাদের সহায় সম্পদ রক্ষা করতেছে না? করতেছে তো। এই কিন্তু দেখলাম কয়েকদিন আগে যে আপনার কি এই যে বিপু সাহেব জ্বালানি মন্ত্রী ছিল যিনি, যাকে নাকি শেখ হাসিনার কেশিয়ার বলা হতো, ওনার প্রতিষ্ঠানকে কেউ কেউ রক্ষা করতেছে না। দেখলাম তো নাম দেখলাম, কোনো প্রতিবাদ হয়েছে? হয় নাই তো। তো এইগুলি কি প্রশ্ন উঠবে না? সমস্ত কিছু প্রশ্ন উঠবে, কে কি করতেছে না করতেছে। এখনও তো অনেকে বলবে না, হয়তো যে সুবিধা নিতেছে বলার সুযোগ পাচ্ছে না। জাস্ট খালি ক্ষমতা থেকে নামতে দেন, দেখবেন বানের জলের মতো আপনাদের কাছে বিভিন্ন তথ্য ডকুমেন্ট আসতে থাকবে। তো আমি তো আমার একটা প্রস্তাব আছে, বুঝছেন? প্রস্তাবটা কি, এই দেশটাকে না সবাই মানে লুটপাটের এটাই বানিয়ে নিছে, মানে চারণভূমি বানিয়ে নিচ্ছে, যে আমরা এখানে তো লুটপাট করবো, ওখানে আমি দ্বৈত নাগরিক আছি অথবা গ্রিন কার্ড আছে, ওখানে পাঠাবো, বাড়ি গাড়ি করবো, ওখানে থাকবে, তবে এখানে লুটপাট শেষ আমি চলে যাবো। এই হলো কি আমাদের পদ্ধতিটা। তো এইটা থামানোর জন্য আমি মনে করি, যেহেতু প্রশ্নটা উঠছে এবং যেহেতু নাহিদ ইসলাম এই প্রশ্নটা উঠিয়েছেন, আমি এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আমি মনে করি যে ক্ষমতা ছাড়া অন্ততপক্ষে 15 দিন 1 মাস আগে সমস্ত উপদেষ্টা এবং এই সরকারের আমলে যারা নাকি দায়িত্ব পেয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, সকলের পাসপোর্ট সিজ করতে হবে।
সিজ করে একটা জাজ করতে হবে, এটা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করতে হবে, করে তারা এই যে একজন একজনকে বলবে যে কার নামে কি অভিযোগ আছে জাতির কাছে আহ্বান করবে, আপনারা দেন। সেই অভিযোগগুলো তারা দেখবে, দ্রুত এদেরকে যাদেরটা দেখবে মুক্ত আছে পাসপোর্ট ব্যাক করবে। আপনি ইচ্ছা হলে থাকেন, যান আপনার ইচ্ছা। কিন্তু আমার কথা হলো কিন্তু ভাই, আমরা যেন আবার ওই অভিজ্ঞতা না হয় যে আমার টাকা নিয়ে বিদেশে বসে আরাম করে থাকবে। ভাই এই অভিজ্ঞতা আওয়ামী লীগে যারা গেছে, বিদেশ গেছে অনেকগুলো, কেউ কষ্টে আছে বলেন আপনি? কেউ কষ্টে আছে? মহানন্দে আছে। তা আমি এই দৃশ্য রিপিটেশন, এই স্বল্পকালীন সরকার